বেশ, তাহলে কি বলছিলাম, কি বললাম আমি, যে যখন আমার এটা অ্যাসিডিক করা হয়েছে, দেখ অ্যাসিডিক করা হয়েছে বা নিউট্রাল যখন করা হলো, তখন আলটিমেটলি আমার কোনো ধরনের কোনো কালার শো করলো না। তার মানে ফেনোল্যাফথলিন এর থেকে বোঝা গেল যে আলটিমেটলি আমাদের কোনো ধরনের অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়ামে কোনো কালার শো করে না। এরপর যদি মনে কর আমি কি করি, এটাকে হালকা বেসে নিয়ে যাই, তাহলে বেস করতে গেলে আমাকে এর মধ্যে কী দিতে হবে, এটা কোনো অ্যাসিডিক আছে, অ্যাসিড প্রথমে কোথায় আসবে, হালকা নিউট্রাল আসবে, দিয়ে নিউট্রাল থেকে বেসিকের দিকে যাবে। তাহলে দেখ আমরা অনেক কিছু ইউজ করতে পারি, যেমন এই যে হাইড্রোক্সাইডগুলো দেখছিস, এই হাইড্রোক্সাইডগুলো কী বটে, অ্যাকচুয়ালি বেস বটে। তাহলে আলটিমেটলি দেখো আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের ফ্লেক্স দিচ্ছি, ঠিক আছে, এটা কী বটে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড অলরেডি তোকে পড়িয়েছি আমি, যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বেস বলা হয় এবং বেশ ভালো বেসিক বটে, কম নয়। আমি গ্লাভসগুলো ইউজ করে নিচ্ছি ভালো, তাহলে হাতে লাগবে না। একটু সামনে চলে, ভালো দেখতে পাবি। সামনে, ঠিক আছে। তাহলে এরপর আমি যেটা করব, দেখো তাহলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে সোডিয়াম, আচ্ছা সোডিয়াম প্রথমে দেখিয়ে দিই তোকে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ফ্লেক্সগুলো কেমন থাকে। দেখো বুঝতে পারছো কীরকম থাকে, একদম সেই প্লেটের মতো, ছোট্ট ছোট্ট প্লেটের মতো। তাহলে আমি কি করছি না, আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের প্লেটগুলো নিচ্ছি এবং তারপর দেখছি যে কী হয়। বেশি নেব না, সোডিয়াম হাইড্রোক্সাইড বেশ ভালো খাওয়ার বটে, বেশ ভালো বেসিক। তাহলে কি করছি, ধর আমি একদম কম, দেখতে পাচ্ছিস একদমই কম নিলাম। এবং দেখো তার সাথে সাথে কি হয়, যখনই আমি আলটিমেটলি এটাকে দিলাম, দেখ কি মনে হচ্ছে তোর, হবে? হ্যাঁ বলো, হওয়া তো উচিত নাকি। চলো আমরা একটা কী নেব, আমরা একটা স্টাইরার নেব। এই দেখো এগুলো হচ্ছে স্টাইরিং, এগুলো দিয়ে স্টায়ার করা হয়, কোনো একটা সলিউশনকে মেশানো হয়, এগুলো হচ্ছে স্টাইরার, ঠিক আছে, স্টাইরিং। তাহলে আলটিমেটলি এগুলোকে আমরা কী করব, হলো দেখ কী হয়ে গেলো, এটা পিঙ্ক কালার। তাহলে আলটিমেটলি দেখ আমি জাস্ট এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু স্ট্রং বেস বটে বলতে গেলে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই যে স্ট্রং বেসের কন্ট্যাক্টে যখন আমার সলিউশনটা চলে এলো, তখন আমার ইন্ডিকেটারটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেল। তাহলে এর সাহায্যে আমরা কী বুঝতে পারলাম, যে ইন্ডিকেটার যেটা আমার ফেনোল্যাফথলিন ইন্ডিকেটার, সেই ফেনোল্যাফথলিন ইন্ডিকেটারটা আমার হয়ে গেছে নিউট্রাল মিডিয়ামে কালারলেস, অ্যাসিডিক মিডিয়ামে কালারলেস, আর বেসিক মিডিয়ামে পিঙ্ক কালার। এরপর তোর কি মনে হয় আমি এই পিঙ্ক কালারটাকে কি আরও নেক্সট কালারলেস করতে পারবো, কি করে? একে আরও বেশি অ্যাসিডিক করতে হবে, তাই না? তাহলে পরে কিন্তু আলটিমেটলি জানিস তো, দেখ না ভিনিগার দিয়ে পরে আলটিমেটলি এটা করতে পারছি কি না, কারণ কি ভিনিগার হচ্ছে গিয়ে এত বেশি কিন্তু স্ট্রং নয় বটে, ভিনিগারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড থাকে, ওই অ্যাসিডিক অ্যাসিড কি স্ট্রং অ্যাসিড বটে নয়, কিন্তু মনে রাখবি ইনঅর্গানিক অ্যাসিড যেগুলো HCl HNO3 এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের স্ট্রং, বাট এগুলো অর্গানিক অ্যাসিড বলা হয়, ল্যাকটিক অ্যাসিড, তারপরে তোর হচ্ছে গিয়ে সাইট্রিক অ্যাসিড যেগুলো থাকে, যেগুলো বেসিক্যালি আমরা খেতেও পারি, সেগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড নয়, এগুলো অর্গানিক অ্যাসিড, এগুলো খুবই উইক। দেখা যাক দিতে হতে পারে কি না, বাট এটার জন্য আমাকে HCl দিলে পরে খুব ভালো হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড অনেকটা দেওয়া হয়েছিল, তার মানে আলটিমেটলি তবুও একটু একটু হলো, দেখ তবুও যদি তোকে দেখে যাই তাহলে কিন্তু আমার একটু একটু হচ্ছিল না। এই দেখ যে জায়গাটা ঢালছি সেই জায়গাটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছিল, ও দেখ হলো, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে
অ্যাসিডিক হয় নাই, এই জন্যে যে জায়গাটাতে এখনও রয়ে গেছে OH মাইনাসগুলা, মনে রাখবি অ্যাসিডের মধ্যে H প্লাস আয়ন থাকে আর বেসের মধ্যে OH মাইনাস আয়ন থাকে প্রাইমারি লেভেলে, এটা জানলেই হবে। তাহলে আলটিমেটলি আমার দেখ এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে ওটা যায় নাই, তার কারণ কোথাও কোথাও অ্যাসিডের মধ্যে H প্লাস আয়ন আর বেসের মধ্যে OH মাইনাস আয়ন। তাহলে আলটিমেটলি যখনই আমার সমস্ত OH মাইনাস আয়ন H প্লাস দ্বারা নিউট্রাল হয়ে যাবে, H প্লাস আর OH মাইনাস যদি একসাথে আসে কী তৈরি করবে, নিউট্রাল তৈরি করে দেবে। তাহলে নিউট্রাল করার পর কোন আয়নটা এখানে বেশি থাকতে হবে, H প্লাস আয়নটা। H প্লাস আয়নটা বেশি হলে তার মানে বলবো যে এটা অ্যাসিডিক হয়ে গেছে, আর অ্যাসিডিক হয়ে গেছে তখনই আমার কী হয়ে যাবে, এটা কালারলেস হয়ে যাবে। তাই নিচটা এখনও OH মাইনাসগুলো আছে, বেস্ট আছে বলে নিচটা এরকম হয়ে গেল, এই উপরটা আমার আলটিমেটলি কালারলেস, তার মানে উপরটা অ্যাসিডিক হয়ে গেছে, হয়েছে না, H প্লাস বেশি আছে উপরটাতে, এই জায়গাটা ব্যাস। তাহলে এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা নতুন একটা টেস্ট করব, সেটা হচ্ছে গিয়ে, চলো আমরা টেস্ট করছি থাইমোপ্যাথিলিন ব্লুটা। থাইমোপ্যাথিলিন ব্লু এটা হচ্ছে কাইন্ড অফ একটা ইন্ডিকেটার। থাইমোপ্যাথিলিন ব্লু কী বলে, একটা ইন্ডিকেটার, যেমন ফ্যালোথিলিন একটা ইন্ডিকেটার, সেরকম থাইমোপ্যাথিলিন ব্লু একটা ইন্ডিকেটার। তাহলে আমরা ধরো কিছুই জানি না, এখন আমরা ধরে নেব কি, যে আমরা ধরে নেব যে আমরা কোনটা নিয়ে এখন আপাতত এক্সপেরিমেন্ট করছি সেটা নিয়ে পরে কিছু জানি না। আমরা একটা জল নিলাম, এই জলটা কি বটে, জলটা অবশ্য আমরা জানি যে নিউট্রাল বটে, তাহলে কোনটাই কি হবে আমরা কিছুই জানি না। তাহলে আমরা ধরো নিলাম, নেওয়ার পর আমরা একে একে দেখব, প্রথমে সেটাকে অ্যাসিডিক বানাবো, দিয়ে সেটাকে বেস বানাবো। চলো কি মনে হচ্ছে, কিছু কালার দেখাবে, দেখাবে না, এটাই তো ব্যাপার, দেখা যাক। এটা হচ্ছে থাইমোপ্যাথিলিন ব্লু, কী বটে, থাইমোপ্যাথিলিন ব্লু। থাইমোপ্যাথিলিন ব্লু আছে তো টেক্সট বুকে, নাইলাই? ও আচ্ছা, তুই চারটা দেখে নিলি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখ থাইমোপ্যাথিলিন ব্লু কিন্তু কোনো কালার শো করছে না, অ্যাসিডও করবে না। চলো একটু অ্যাসিড বানিয়ে দেখিলি, একটু ভেরিফাই করে নিই, কেন এত থিওরিটিক্যাল, একটু প্র্যাকটিক্যালি করে দেখা যাক হালকা। তাহলে এটার মধ্যে আমি অ্যাসিড দিচ্ছি, দেখা যাক কী হয়। দেখ একটু দিলাম, একটু দিলেও তো কিছু চেঞ্জ দেখা যেত, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। তার মানে আলটিমেটলি আমি বলবো যে না, হচ্ছে না, কিছু হচ্ছে, দেখতে পাচ্ছিস কালারলেস, তাহলে হবে না। চলো এরপর নেক্সট দেখি। তাহলে এরপর আমরা এর মধ্যে কী মেশাবো, বেস মেশাবো। বেসের জন্য আমাদের কাছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে খুবই পাংজেন্ট একটা স্মেল, মানে তোর এই স্মেলটা তুই এরকম করে নিতে পারবি না, এটা বলে পাংজেন্ট স্মেল। পাংজেন্ট স্মেল দেখবি ভিনেগারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড যেটা রয়েছে, খুবই পাংজেন্ট স্মেল। পাংজেন্ট কথাটা তুই যখন থিওরি পড়াবো তখন দেখবি যে পাবি। পাংজেন্ট স্মেল মানে হচ্ছে গিয়ে যে স্মেলটা তোর মানে নাকের মধ্যে অনেক স্ট্রংলি একটা হিট করবে, সেটা মানে তুই যদি এটা নিস এরকম করে স্মেল নিস, তাহলে পরে কিন্তু তোর মাথাটা অনেকটা ঘুরিয়ে যেতে পারে এই ব্যাপারটা। চলো নেক্সট আমরা দেখি এটার মধ্যে, তাহলে তা কী মনে হচ্ছে, কী কালার শো করতে পারে, এটা খুবই কম, হ্যাঁ ব্লু, নামটাই কি থাইমোপ্যাথিলিন ব্লু, খুবই কম দিলাম আমি, দেখ একটা মাত্র দিয়েছি, বেশি দিই নাই, দেখছি এটা তো হচ্ছে কি না। চলো এরপর আমার কাছে সলিউশন থাকলে অনেক তাড়াতাড়ি মিলে, কিন্তু এটা তো সলিউশন নয়, এটাকে আমি সলিউশন বানাচ্ছি। এগুলো বলে অ্যাকোয়া সলিউশন, কী বলে এগুলোকে, অ্যাকোয়া সলিউশন, আমরা বলবো জলীয় দ্রবণ, অ্যাকোয়া সলিউশন। এই অ্যাকোয়াস টার্মটা পাবি না এখনও পর্যন্ত, তার মানে আর একটু দিতে হবে। এই তো আলটিমেটলি যখন ওটা ডিজলভ হতে শুরু করছে হালকা হালকা দেখা যাচ্ছে। ব্যাস এগুলো তো হয়ে যাবে আশা করি, হবে না, বেশি হয়ে গেল। এ দেখ এসিড আনা কঠিন হবে, ঠিক। তাহলে আমার যেখানে আগেরটা ছিল কি কালার ছিল, পিঙ্ক কালার, সেখানে আমার এটা শো করলো কি কালার, ব্লু কালার। তো ইন্ডিকেটার তো কি আলাদা আলাদা ইন্ডিকেটার, সরি একই না, আলাদা আলাদা ইন্ডিকেটার। তাহলে আলাদা আলাদা ইন্ডিকেটার কাজ হচ্ছে আলাদা আলাদাভাবে তোকে কনফার্ম করে দেওয়া যে আলটিমেটলি যে সলিউশনটা আমরা নিয়েছি তার নেচারটা কী বলে, অ্যাসিডিক না বেসিক, না হচ্ছে কি আবার কি নিউট্রাল, তাই তো। চলো এরপর নেক্সট, হ্যাঁ থাইমোপ্যাথিলিন ব্লু, থাইমল ব্লু নেই আমার কাছে, থাইমল ব্লুটা নেই আমার কাছে, আছে মিথিলিন ব্লুটা আছে।
গাদা গাদা ইন্ডিকেটার, প্রচুর প্রচুর ইন্ডিকেটার রয়েছে। এতগুলো তো আমার কাছে নেই, আমার কাছে আছে 4-5 ধরনের ইন্ডিকেটার রয়েছে। এবং তার সাথে ইউনিভার্সাল ইন্ডিকেটারটা আমি আনতে ভুলে গেলাম। ইউনিভার্সাল ইন্ডিকেটার তোকে একটা বলছিলাম, ইউনিভার্সাল ইন্ডিকেটার হচ্ছে মিক্সচার অফ অল দ্য ইন্ডিকেটার্স। ওইখানের মধ্যে সব ইন্ডিকেটারগুলো মানে মেশানো আছে এবং এক্স্যাক্ট যেমন থাকবে, খুব বেশি অ্যাসিডিক হলে তার আলাদা কালার, কম অ্যাসিডিক হলে তার আলাদা কালার, নিউট্রাল হলে তার আলাদা কালার। হ্যাঁ, ওইটা আর একটা হচ্ছে কি ইউনিভার্সাল ইন্ডিকেটার, দুটো একই রকম কাজ। দেখো ইউনিভার্সাল ইন্ডিকেটারটা আমি নেক্সট দিন ট্রাই করবো নিয়ে আসার। মিথিলিন ব্লুটা আমি দেখে নিই, চলো। তাহলে মিথিলিন ব্লুটা আমি এটাতে করছি। হ্যাঁ, মিথিলিন ব্লু নেই, তাহলে কি আর করা যায়, দেখা যাক কি হয়। মিথিলিন ব্লু, তাহলে আমাদের নিউট্রাল সলিউশন অ্যাজ ইউজুয়াল আমরা যেমন নিচ্ছিলাম, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল নিলাম। এরপর নেক্সট এটা খোলা নেই, কোনটা খোলা আছে? খোলা তো ছিল। মিথিলিন ব্লু জানিস, আমি ওই ইউনিভার্সাল ইন্ডিকেটারটা অর্ডার করতে গিয়ে আমি এতগুলো মানে দিয়ে ফেলেছি। এটা খোলা আছে, দেখ এটার ক্ষেত্রে দেখ আবার কী হলো কেসটা। এটা কিন্তু আমার ব্লু দেখাচ্ছে তো না, এটাই মিথিলিন ব্লু, মানে আলটিমেটলি ওইটাই জিনিসটা। নিউট্রালের পিএইচ কত? 7 কাছাকাছি, 7-এর কাছাকাছি, তাই না? তাহলে দেখ এটাই আমার ব্লু হয়ে গেল, কিন্তু আগের পরে আমার কিন্তু ব্লু হয় নাই। তুই যখন এটা দিয়েছিলি ওটার ক্ষেত্রে কী দিয়েছিলাম আমরা, বল কী দিয়েছিল? থাইমোপ্যাথালিন ব্লু। থাইমোপ্যাথালিন ব্লুর ক্ষেত্রে কিন্তু নর্মাল নিউট্রালে কিন্তু হয় নাই, কালার লেসই ছিল। কিন্তু এইটার ক্ষেত্রে প্রথমেই দেখ হালকা একটা, হালকা দেখতে পেয়েছিস, হালকা একটা শো করছে। এরপর নেক্সট দেখব, এরপর আমি এটাকে কি বানাবো, হালকা অ্যাসিডিক বানাবো। কী মনে হচ্ছে হবে, কি হবে? কালার চেঞ্জ। দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কালার চেঞ্জ হলো না? এখনো হয়নি? তাহলে পরে হবে না, তাহলে পরে হবে না। তাহলে নেক্সট দেখব সোডিয়াম ফ্লেক্স। কোথায় গেল সোডিয়াম ফ্লেক্স? এখানে। তো যদি আমরা এখানে সোডিয়াম ফ্লেক্স দিই তাহলে পরে কি হবে? তাহলে সোডিয়াম ফ্লেক্স দেওয়ার পর আলটিমেটলি আমরা দেখব যে কি হবে। কোথায় গেল? এখানে। কি মনে হচ্ছে এরপর চেঞ্জ হওয়া উচিত, নাহলে পরে তো ইন্ডিকেটারটাই বেকার। যদি চেঞ্জই না হলো, আমি যদি জানতেই না পারলাম, তাহলে পরে ইন্ডিকেটারের কাজেই কি? তাহলে চলো দেখি চেঞ্জ হচ্ছে কি না। হচ্ছে? হয়নি এখনো? না করে দিলি? হচ্ছে অ্যাকচুয়ালি। দাঁড়া দাঁড়া, হবে, সব হবে। তাহলে আর একটু বেশি দিতে হবে। সোডিয়াম ফ্লেক্স উইক হয়ে গেল, সোডিয়াম ফ্লেক্স উইক হয়ে গেল। এরপর এরপর তো হওয়া উচিত নয়। এটা দুটো, একটা হচ্ছে ডিপ ব্লু আর একটা হচ্ছে লাইট ব্লু। সবসময় যে কালারলেসই হবে তার তো কোনো মানে নেই। ওইগুলো যেমন কালারলেস তোকে দেখাতে পারলাম, সেটা তো হবে না। এটার ক্ষেত্রে ওটা হচ্ছে গিয়ে খুবই লাইট, আর ওইটার ক্ষেত্রে ডিপ ব্লু। দুটোর ক্ষেত্রে একটা হচ্ছে ডিপ ব্লু আর একটা হচ্ছে, দেখ আমি তো কিছু করিনি, যা করছে এরাই করছে।
আমি তোকে শুধু অবজারভেশন দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, তা আমার সাথে কোনো সঙ্গই নেই, তুই নিজের চোখে যা দেখবে সেটাই হবে, তাই না? আলটিমেটলি তো আমরা অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পারলাম যে ব্লু কালারটা পেলো, কিন্তু যখন এটাকে বেস করলাম তখন কিন্তু লাইট হয়ে গেলো। এই কালারটা আগের মতো তত ব্লু নেই, এটা কী হয়ে গেলো, লাইট হয়ে গেলো না হালকা। তবুও আমি এটাকে আরেকবার একটু বেশি দিয়ে দেখব। এটা অবশ্য বেশি হয়ে গেছে, কারণ অলরেডি তুই দেখতে পাচ্ছিস যে এগুলো এখানে পড়ে আছে। একটু দেখবো আমি। আরে সায়েন্স মানে এক্সপেরিমেন্ট, সায়েন্স মানে তোকে একটু আউট অফ দ্য বক্স যাওয়া। হ্যাঁ, বেশি হয়ে গেলে ভালো। একটা সবসময় একটা মডারেট লেভেলে করতে হয়, দিয়ে একটা সময় পর তোকে কী করতে হয়, একটু বেশিতে যেতে হয়, তাহলে পরে কী হবে, তবে তুই প্রত্যেকটা ভ্যালু পাবি। এক্স্যাক্টলি, আর এর থেকে বেশি যাবে না। তার মানে এই কনক্লুশনটা আমাদের দাঁড়ালো যে আলটিমেটলি আমাদের যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু আমাদের ওটার ক্ষেত্রে হালকা ডিপ ব্লু হয় এবং এটার ক্ষেত্রে লাইট ব্লু হয়, তাই না? এদিকে এই ব্যাপারটা। আর কি রয়েছে আমাদের, লিটমাস সলিউশনটা চেক করি চল। লিটমাস সলিউশন, এটা লিটমাস সলিউশন রেড বটে, কী বটে এটা? লিটমাসের দুটো, আচ্ছা একটা কথা বলি, লিটমাস কিন্তু পেপারও হয়, অলরেডি আমার কাছে আছে লিটমাসের। এই দেখে না একবার লিটমাস পেপারগুলো কেমন হয়। এইগুলো হচ্ছে গিয়ে লিটমাস পেপার, দেখতে পাচ্ছিস? দেখ হাত দিয়ে কিছু হবে না, নর্মাল যেমন পেপার হয় সেরকম পেপার, বাট এটা হচ্ছে গিয়ে হালকা ব্লু কালারের, দেখতে পাচ্ছিস না? কিন্তু আমার কাছে এটা আছে সলিউশনটা রেড, এটার ব্লুটাও ছিল, কোন জায়গায় আছে আমি বোধহয় কোথাও নিয়ে গেছিলাম, রেখে দিয়েছি। এনিওয়ে, তাহলে পরে আমরা কি করব বল দেখি, এটাকেও এখানে রাখছি টেস্ট করার জন্যে। তাহলে আমরা আরেকটা নিচ্ছি, বলো কি হবে? ফার্স্টেই রেড হয়ে যাবে, কে দেখা যাক কি হয়। এটা হচ্ছে কালার হুইল। হ্যাঁ, কালার হুইলের কাজ কি? কালার হুইলের কাজ হচ্ছে গিয়ে আলটিমেটলি ওটা খুব ভালো করে ঘুরাতে হবে, কারণ এই ইয়েটা এখন নষ্ট হয়ে গেছে, শীতকালে এটা লাগাতে হবে। এর পিছনে একটা রাবার আছে, ওই রাবারটা আমি এগুলো লাস্টে সব দেখিয়ে দেবো। মাঝে মাঝে ল্যাবে আসবি, ল্যাবে অনেক কিছু আছে, একদিনে তো এতগুলো দেখানো সম্ভব নয়, এবং যেটা পড়াবো সেই রিলেটেড দেখালে পরে আরও বেশি লাগবে কিউরিয়াস। কী হচ্ছে বুঝতে পারলি না? কালার হচ্ছে কি না দেখা যাচ্ছে না? তাহলে তার মানে আমার কিছুই হয় নাই, তার মানে কালারলেসই তো আছে, কালারলেস হালকা রেড বোন হচ্ছে কি? এই দেখ, আমরা অ্যাপ্রন কেন ইউজ করি, কখনো কখনো তোদের প্র্যাকটিক্যাল কোশ্চেন পড়তে পারে যে যখন আমরা কোনো কেমিস্ট্রি ল্যাবে বা ল্যাবে থাকি সবসময় দেখবি যে সাদা রঙের অ্যাপ্রনই পড়ে, হোয়াইট কালারের অ্যাপ্রনটাই কেন ইউজ করা হয়, কেন অন্য কিছু ইউজ করা হয় না? কি বল দেখি কারণটা? কারণটা হচ্ছে গিয়ে এই বিভিন্ন ধরনের কালারগুলোকে ডিটারমিনেশন করার জন্য, আইডেন্টিফিকেশন করার জন্য। তুই জানিস তো যে আমার প্রত্যেকটা কালার নিজের কালারটাকেই শো করতে চাই, বাকি কালারগুলোকে খেয়ে নেয়, মানে ওটাকে অ্যাবজর্ব করে নেয়। তো আমাদের এই যে সাদার মধ্যে কিন্তু সবগুলো কালারই আছে,
হোয়াইট কালার ইজ দ্য মিক্সচার অফ অল 7 কালার্স, যতগুলো সাতটা কালার রয়েছে সবগুলোর মিক্সচার বটে। তাহলে আলটিমেটলি তুই এইখানে যে কালারটা থাকবে এইখানদের মধ্য দিয়ে তুই সেই কালারটাই দেখতে পাবি। ঠিক এই কারণের জন্যে আমরা অ্যাকচুয়ালি হোয়াইট অ্যাপ্রন ইউজ করি, নাহলে তো আমরা বিভিন্ন কালার অ্যাপ্রন ইউজ করতে পারতাম। অথচ দেখ হোয়াইট কালার অ্যাপ্রন ইউজ করলে পরে নষ্ট বেশি হবে, ময়লা বেশি ধরবে, তবু আমাদেরকে এটা করতে হয়, নাহলে তো আমরা একটা ব্ল্যাক নিয়ে নিতাম, তাই না? বাট ওইগুলো কালার আইডেন্টিফিকেশনের জন্য ভালো না। চলো এরপর দেখি তাহলে এটার ক্ষেত্রে আমার হচ্ছেটা কি। আমি এরপর সোডিয়াম ফ্লেক্স নেবো নাকি অ্যাসিড নেবো, কোনটা নেবো বল? অ্যাসিডটা নিই প্রথমে এটা অ্যাসিডিক করি হালকা, হওয়া তো উচিত রেড। হ্যাঁ অবশ্যই ওগুলো তো ঢাললে হবে, বাট ওটা আমার খোলা নেই এখন, এটা আমার খোলা নেই। যদি তুই ওইটার সলিউশনটা দিতে চাস, চলো সলিউশনটা দিই। হ্যাঁ এটা হচ্ছে ডাইলুটেড, দুটো ফর্ম থাকে, একটা হচ্ছে কনসেন্ট্রেটেড আর একটা হচ্ছে ডাইলুটেড। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গিয়ে দ্য অ্যামাউন্ট অফ অ্যাসিড ইজ লার্জার ইন দ্যাট সলিউশন, ওই সলিউশনের মধ্যে অ্যাসিডের পরিমাণটা বেশি আছে। বাট ইফ আই টক অ্যাবাউট দ্য ডাইলুট সলিউশন, দেন দ্য অ্যামাউন্ট অফ অ্যাসিড ইজ লেস, ঠিক আছে, ইন লেস অ্যামাউন্ট। বুঝা গেল? তাহলে এই ব্যাপারটা। চলো আমরা তাহলে একটা কাজ করি, আমরা একটা ডাইলুট সলিউশন নিই। ডাইলুট সলিউশনটা আছে ডাইলুটেড ফর্মটা, ডাইলুটেড ফর্মটা, হ্যাঁ ডাইলুটেড ফর্মটা এই দুটো, এই দেখ এক্স্যাক্টলি এগুলো হচ্ছে ডাইলুটেড ফর্ম। এটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সলিউশনটা। এটা বানানো কীভাবে হয়েছে? সেম জিনিস, এই ফ্লেক্সটাকে জলের মধ্যে ডিজলভ করে পরে আলটিমেটলি একটা প্রপোর্শনে বানানো হয়েছে, এটা ডেফিনেট প্রপোর্শনে। বোঝা গেল? সেরকমভাবে এটা হচ্ছে কি ডাইলুট সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, খুবই দেখ এখানে ডেঞ্জারাস লেখা আছে, বাট এটা হচ্ছে গিয়ে ডাইলুট সালফিউরিক অ্যাসিড। এটা হাতে পড়লে কিছু হবে না, বাট এটা যদি হাতে পড়ে হাতের কিন্তু প্রচণ্ড হার্ম করবে। ঠিক আছে, চলো তাহলে আমি সালফিউরিক অ্যাসিড এটা দিই। অবশ্যই সালফিউরিক অ্যাসিডের ডাইলুট ফর্ম, এই জন্যেই এত বেশি ক্ষতিকারক না, এই জন্যে আমি এত কেয়ারলেসলি এই জিনিসটা করতে পারছি। তবু হ্যান্ড গ্লাভস পরা আছে, বাট এটা কিছু হয় না, আমি দেখেছি অলরেডি। না এই অ্যাসিডটা স্ট্রং নয়, এটা নর্মাল ডাইলুটেড ফর্ম। হ্যাঁ তো দেখতে পাচ্ছিস কি না জানি না, বাট অ্যাকচুয়ালি কালারটা হালকা রেড কালার আসছে, হালকা রেড কালার। এটা দেখা যায়নি অ্যাকচুয়ালি না, এই রেড কালারটা তো অত ভালো করে দেখা যায়নি। বল কনসেন্ট্রেটেড অবশ্যই হবে। এবার দেখ একটা জিনিস তোকে বলে দিই, ডাইলুট আর কনসেন্ট্রেটের মধ্যে কী তফাৎ। ডাইলুটেড যদি তুই অ্যাসিড ঢালিস তখন অনেকটা অ্যাসিড ঢালতে হবে যে কোনো রেজাল্ট পেতে গেলে, কারণ ওটা ডাইলুটেড আছে, অ্যাসিডের পরিমাণটা কম আছে। বাট যদি কনসেন্ট্রেটেড ঢেলে দিস, তার মানে তুই ধর হয়তো 2 থেকে 3 ড্রপ মাত্র ঢাললি, 2 to 3 ড্রপ ইউজ করলি, তোর রেজাল্ট বেরিয়ে গেল। কারণ কি ওইখানে H+গুলো অনেক বেশি পরিমাণে আছে, বাট এটার ক্ষেত্রে কম আছে, তাই না? তাহলে ডাইলুটেডের ক্ষেত্রে তখন অনেক বেশি ইউজ করতে হবে কোনো রেজাল্ট পেতে গেলে, বাট কনসেন্ট্রেটের ক্ষেত্রে একটু ইউজ করলেই আমার কাজে লেগে যাবে। ক্লিয়ার এই ব্যাপারটা? দেখ এইটা কিন্তু হালকা, আমার যদি দেখতে পাচ্ছিস কিনা জানি না, বাট নর্মাল কালার থেকে কিন্তু হালকা একটা রেডিশ কালার আসছে না, এই ব্যাপারটা। চলো এরপর এটাকে আমি বানিয়ে দিচ্ছি কি, এরপর এটাকে বেসিক বানিয়ে দেবো এবং এটা সলিউশনের সাহায্যে বানাচ্ছি। আগেরগুলো ফ্লেক্স দিয়ে বানালাম, সেম জিনিস, এটাকে জলের মধ্যে মিশালে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে। বেশ চলো এরপর দেখি। কী হয়ে গেল? হোয়াইট হয়ে গেল। ফ্লেক্সটাই দিই, এটা নষ্ট, এটা শেষ হয়ে গেল। এবং মনে রাখবি সোডিয়াম হাইড্রোক্সাইডকে কিছুক্ষণ যদি খোলা বাতাসের মধ্যে রেখে দিস, সেটা কিন্তু আমার গলে যাবে। ওই জন্য এটা কখনোই খোলা বাতাসের মধ্যে রাখা যায় না, এটা কিন্তু এইখানের মধ্যে করতে হয়, প্রচণ্ডভাবে অ্যাবজর্ব করে।
খোলা আছে মনে হচ্ছে এগুলো। দেখ কি মনে হচ্ছে, রেড নয়, গ্রে বলতে হালকা ব্লুইশ কালারটা এসছে, ব্লুইশ কালার মনে হচ্ছে না হালকা, যে হালকা ব্লুইশ কালার, ওইটা আলাদা রেডিশ কালার ছিল, বাট এটা হালকা দেখ কি মনে হয়নি ব্লু কালার মনে হচ্ছে না ব্লু কালার। আচ্ছা আরেকবার দেখি এটাকে, দেখ কি পড়ছে, এটা কি রেড হচ্ছে নাকি ব্লু হচ্ছে? ব্লু হচ্ছে, রেড হয় নাই। তাহলে আমরা কি দেখলাম, লিডমাস কি হয়, লিডমাস কোন সলিউশনে কীরকম করে কালার দেখায় বলো আমাকে। হ্যাঁ, বেসকে ব্লু, ক্লিয়ার? এই যে ব্যাপারটা দেখ হালকা ব্লুইশ চলে এলো, তাহলে এর সাহায্যে আমাদের প্রমাণ হয়ে গেলো। তাহলে এটা হচ্ছে অ্যাকোয়াস ফর্ম। আচ্ছা আমাদের কাছে কি আছে বল দেখি, আমাদের কাছে এর এক্স্যাক্ট অ্যাসিডিটি বা বেসিসিটি কত সেইটা মাপার জন্য আছে পিএইচ পেপার। কি আছে? পিএইচ পেপার। পিএইচ পেপারের কাজ হচ্ছে গিয়ে আলটিমেটলি এর অ্যাসিডিটি, এখন তো এটা বেস হয়ে আছে, কি হয়ে আছে, বেস হয়ে আছে, তাহলে এর বেসিসিটি কতটা, মনে কর আমি তো তোকে বললাম যে 1 to 6 মধ্যে অ্যাসিডিক হয়, 7 কি নিউট্রাল দাঁড়িয়ে যায়, এবং 7 to 14 মধ্যে বেসিকের দিকে চলে যায়। এরপর তুই কি করে বুঝবি যে স্যার আমার আলটিমেটলি এটা কত বেসিক আছে, বেসিক তো বটে স্যার 18 থেকে 14 মধ্যে আমার বেসিক ধরে নিন, 7 তো নিউট্রাল, 18 থেকে 14, সরি 18 বলছি মানে 8 আর কি, 8 থেকে 14, তাহলে কেসটা হচ্ছে গিয়ে 8 থেকে 14, তাহলে 8 থেকে 14 মধ্যে আলটিমেটলি 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, এগুলোতে এক একটা স্টেপ যত বেসির দিকে যাবি তত বেসিক হয়ে যাচ্ছে। তাহলে তুই কী করে বুঝবি যে এটা আলটিমেটলি বেস তো বটে, বাট বেসটা স্ট্রং হয়ে আছে নাকি উইক হয়ে আছে? তার জন্য আমাদের ইউজ করা হয় পিএইচ পেপার বা ইউনিভার্সাল ইন্ডিকেটর ইউজ করা হয়। ওইটা যদি ঢেলে দিতিস একটা কালার শো করতো, ওই কালারটা তুই আগে থেকেই জানতিস যে খুব বেসিক হয়ে গেলে এই কালারটা, খুব কম হলে এই কালারটা, মানে বিভিন্ন পিএইচে ওর কালার বিভিন্ন। আমাদের এই ক্ষেত্রে দুটো জিনিস দেখায় এই ইন্ডিকেটারগুলো, এই ইন্ডিকেটারগুলো অ্যাসিড এক ফর্ম দেখাবে, বেসে এক ফর্ম দেখাবে, মানে তুই অ্যাসিড বা বেস জানতে পারবি, বাট কত অ্যাসিডিক কত বেসিক সেটা জানতে পারবি না। কিন্তু ইউনিভার্সাল ইন্ডিকেটারের একটা আমার প্রপার্টিজ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিএইচে ইন্ডিভিজুয়াল কালার শো করে, তার মানে গাদা মিক্সচার, বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে ওর প্রপার্টি। আমরা ইউনিভার্সাল ইন্ডিকেটারের সাহায্যে কী মাপি জানিস? সয়েলের পিএইচ মাপা হয়। সয়েল তুই নিয়ে আয়, ওটাকে জলের অ্যাকোয়াস ফর্মে তৈরি করে পরে ওটার পিএইচ মাপতে পারবো। দেখ এগুলো হচ্ছে পিএইচ পেপার। এই পিএইচ পেপারটা কিন্তু কালারটা অবজার্ভ করা খুবই টাফ। কেন বল দেখি টাফ কেন? কারণ তোকে অ্যাকচুয়ালি মিলাতে হবে এই কালারগুলো, এবং এই কালারগুলো মনে কর যা 6 পিএইচ আর যা 7 পিএইচ, এগুলোর পিএইচটা দেখ কালারগুলো অনেক কাছাকাছি, কোনোটা ক্ষেত্রে একটা ডিপ গ্রিন একটা লাইট গ্রিন। তাহলে এইখানের মধ্যে তুই কখনোই করতে পারবি না, এই লাইটের মধ্যে কখনোই তুই ডিটারমিনেশন করতে পারবি না বা আইডেন্টিফিকেশন করতে পারবি না রিফ্লেকশনের জন্য। কিন্তু আমি একটা জিনিস দেখতে পারি, চল আমি দেখছি যে এটা কার সাথে মিশছে বা কোন কালারটা আসছে। তাহলে আলটিমেটলি দেখ আমার এটা কোথায় কি কাজে লাগে, এটা চলে এলো কীরকম হয়ে গেল, ব্লু হয়ে গেল, হলো না? এটা ব্লু হয়ে গেল। তাহলে ব্লুটা কিসের ক্ষেত্রে লাগে রে? ব্লুটা কিসের ক্ষেত্রে লাগে বলো? ব্লুটা কিসের ক্ষেত্রে লাগে? পিএইচ। পিএইচ হচ্ছে কি এটার মোটামুটি 9 থেকে 10 কাছাকাছি। আচ্ছা আমরা যেটা অ্যাসিড সলিউশন আছে, অ্যাসিড সলিউশনের মধ্যে করে দেখি, কোনোটা অ্যাসিড সলিউশন আছে আমাদের, তাহলে পরে ভালো বোঝা যাবে। চলো এটা আমি রাখছি, এটা কারণ বেসিক হয়ে আছে, ঠিক আছে? তাহলে আমরা একটা কী বানাবো বল দেখি, আমরা একটা নিজের থেকে সলিউশন বানাই এবং সেখানে দেখবো যে আলটিমেটলি কী হয়ে আছে। কী বলছিস? নিউট্রালের জন্য গ্রিন। এটা এখন অ্যাসিডিক হয়ে আছে,
ভিডিওটা চলছে দেখ না একবার মোবাইলে, দেখ বন্ধ হয়ে গেছে, চলছে, ঠিক আছে। চলো, কি মনে হচ্ছে আগের মধ্যে শো করবে? দেখ আগের বারে কী শো করেছিল, গ্রে বলতে ব্লু কালার, তাই তো? বাট এই কালারটা ওই জন্য বললাম, এটা মানে খুবই বোঝা মুশকিল, ইয়ে হলে ভালো হতো, ইউনিভার্সাল ইন্ডিকেটারে বোঝা আরও সহজ। কী শো করছে বল দেখি, দেখ তো এইখানে তো কিছুই বুঝতে পারছি না আমি, এদিকে তাকালে পরে তো কিছুই বুঝতে পারছি না। রেড মনে হচ্ছে, হ্যাঁ হালকা এদিকে আছে, তাই তো, হালকা এদিকে আছে, হালকা হালকা অরেঞ্জ কালারের টাইপটা এসছে, ঠিক রেড নয়, খুব বেশি অ্যাসিড নয় তো, খুব বেশি অ্যাসিড হলে কী হয়ে যাবে, তখন রেড হয়ে যাবে, বাট আলটিমেটলি এটা হচ্ছে গিয়ে হালকা অরেঞ্জ কালার, তার মানে খুব বেশি অ্যাসিডিক নয়, খুব বেশি অ্যাসিডিক নয়, হচ্ছে ব্যাপার। এটা তাহলে কী কালার শো করছিল, ব্লু কালার শো করছিল এক্স্যাক্টলি। এ দেখ এটাই আবার দেখ এখানে বেসে রাখলাম, কী হয়ে গেল, কারণ এই জায়গাটা তো আমার বেস পড়েছিল, তাহলে বেস পড়েছিল বলে আমার এই জায়গাটা, তো একটাই জিনিস দেখ এইটাই ব্যাপার, বাট এটার মধ্যে তুই সলিউশনটা বুঝতে পেরে গেলিস। তাহলে এইগুলোর সাহায্যে পিএইচ পেপারের সাহায্যে আমরা বুঝতে পারি যে আলটিমেটলি এটা কত হয়ে আছে। কেন পিএইচ পেপার হোয়াইট নয় তো, পিএইচ পেপার না না, আমি একটা কথা বলি, ওই যে পিএইচ পেপারগুলো এগুলো আলটিমেটলি বিভিন্ন ইন্ডিকেটার অলরেডি এর মধ্যে তোর মেশানো আছে একটু একটু করে পরে, তাহলে সব ইন্ডিকেটারগুলো মেশানোর পর যা কালার হয়েছে এই টাইপের কালারটা হয়েছে, তাই জন্য সবসময় হোয়াইট কালারের দরকার নেই তোর, তো হোয়াইট কালার থেকে তো আমার কিছুতে একটা কালার চলে আসবে অলরেডি, তো তুই যাই কালার থাক, এখানে ইয়েলো থাক, এখানে তো রেডও থাকতে পারতো, বাট যখন তুই ডিপ করবি তারপর তো তোর ওর নিজের কালার শো করবে। এটাই বটে, এই জিনিসটা হচ্ছে আমাদের গল্প, বুঝে গেল। এরপর আমরা যদি লিডমাস পেপারটাও ইউজ করি, এরপর কিলো, এরপর আমাদের লিডমাস পেপার যদি আমরা ইউজ করি, ধর এইগুলো কিন্তু লিডমাস পেপার দেখালাম তোকে আমি, কই দেখাই, এটা কিন্তু পিএইচ পেপার বটে, লিডমাস পেপার আলাদা, লিডমাস পেপার হচ্ছে এইটা, লিডমাস পেপার হচ্ছে এইটা, এই দেখো, তাহলে লিডমাস পেপার এই জায়গাটা এটা হচ্ছে কি ব্লু কালার, এটা কি হয়ে আছে অ্যাসিডিক বটে, তাহলে বেসে ঢাললে কী হবে, কোনটা বেস হয়ে আছে, সেম দেখ একদিকটা আমার রেড একদিকটা ব্লু, তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুটো আলাদা আলাদা মিডিয়াম হয়ে আছে। তাহলে এতগুলো জিনিসের সাহায্যে আমরা কোনো একটা সলিউশনের কী করতে পারি, আমরা আইডেন্টিফিকেশন করতে পারি যে এটা অ্যাকচুয়ালি নেচারটা কীরকম, বোঝা গেল। দেখো তুমি নিজে দেখবে এরপর টমেটোটাকে, আমি তোমাকে দিচ্ছি, তুমি এসো এখানে করবে, এরপর আমি তো তোমাকে সবগুলো দেখিয়ে দিলাম মোটামুটি, তুমি এরপর বুঝতে পেরে গেলে, এবার আমি তোমাকে দেবো, এবার তুমি নিজে হাতে করো, দেখো সেটা কি হচ্ছে। চলো আমি এগুলো সরিয়ে দিচ্ছি, এরপর তোমার পালা। হ্যাঁ টারমারিক পাউডারটা কী ছিল বলতে, ওটার মধ্যে ইন্ডিকেটার আছে, এরপর ওটা মিডিয়াম অনুযায়ী কারকিউমিন, ওইটা বলছিস, কারকিউমিন, টারমারিক পাউডারের মধ্যে কারকিউমিন থাকে, যেটা ইন্ডিকেটার হিসেবে কাজ করে। না ওটা ইন্ডিকেটার নিজে অ্যাসিড বেস হয় না এরকম, ওদের কাজ হচ্ছে শুধু জিনিসগুলোকে বলে দেওয়া তোকে।
হুম, মলদ্বীপ। মলদ্বীপ একটা আইল্যান্ড বটে তো। হ্যাঁ, ওই কাছাকাছি।